হরে কৃষ্ণ, রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা। চলো আজকে সকাল সকাল আমি কি করছি, সকাল থেকে উঠে দুপুর অবধি আমি কি করলাম তাই নিয়ে তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে নিয়ে এসেছি। তোমরা দেখো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল, উঠে ফ্রেশ হয়ে তারপর ব্রাশ করতে চলে গেছি। আমাদের বারান্দা দিয়ে না বেশ বাইরেটা ভালোই লাগে, তাই ওখানে দাঁড়িয়েই ম্যাক্সিমাম টাইম আমি ব্রাশটা করি। ব্রাশ করে একটু উষ্ণ গরম জল নিয়ে বসে পড়েছি জল খেতে। এবার না প্রতিদিনই ভাবি শোয়ার সময়, না কালকে থেকে ঘুম থেকে উঠে একটু লেবুর জল খাবো কি একটু গরম জল খাবো, হয়ে ওঠে না গো। যেন ঘুম থেকে উঠে এত কাজের প্রেশার চলে আসে, নিজের জন্য সময় দেওয়া যায় না। ওই দেখো বিছনাটা তুলে ফেললাম, তুলে এই যে ড্রেসিং টেবিলটা মুছে, ড্রেসিং টেবিল খাট এগুলো না প্রতিদিনই মুছতে হয়। তোমরা একটু বলো তো বন্ধুরা, তোমাদের ঘরেও কি এত ধুলো হয় যে প্রতিদিন এগুলোকে পুছতে হয়? আমার দোতলায় ঘর, তারপরেও না এত ধুলো হয়, কেন জানি না এত ধুলো হয়। দেখো ঘরবাড়ি ঝাড় দিয়ে এই যে মুছে ফেললাম, মুছে চলে এসেছি ছাদে। এত জামা কাপড় কেচেছি, কাচাটা আমার নিত্য 30 দিনের সাথে, ওটা প্রতিদিন থাকে, খাই না খাই কাচতে আমাকে হবে। এই দেখো কেচে এবার স্নান করতে চলে এসেছি। খুব শান্তি লাগছিল গরমের মধ্যে, কি আরাম। স্নান করে এবার চলে এসেছি, চুল আঁচড়ে সিঁদুর ছুঁয়ে এবার চলে যাব পুজো করতে। প্রতিদিন ভাবি যে রান্না করতে যাওয়ার আগে বা স্নান করে উঠে একটু সানস্ক্রিন মেখে তবে রান্নাঘরে যাব। অনেকে বলে ভালো সানস্ক্রিনটা মেখে রান্না করতে যাওয়া, আগুনের সামনে যাওয়া, কিন্তু হয়ে ওঠে না। ওটাও ভাবনা অবধিই থাকে। ঠিক আছে, দেখো ওটা আর হলো না। চুল আসতে সিঁদুর পরে চলে আসলাম পুজো দিতে। পুজো দিতে দিতে না ভাবছি চতুর্দিকে এত আকাশটা কালো করে আসছে যে কি হবে, বৃষ্টি তো ঝড় বৃষ্টি একটা আসবে। এবার আমাদের এখানে এখন রিসেন্ট কয়েকদিন ধরে একটু ঝড় বৃষ্টি বা শুধু ঝড়ও লাগে না, শুধু একটু বৃষ্টি হলে এমন কারেন্ট চলে যাবে, সে কারেন্ট গেলে মোটামুটি 1.5-2 ঘন্টা। এবার খুব তাড়াহুড়ো করে একটু পুজোটা সামলে যে তাহলে রান্নার জোগাড়টা একটু করে নেবো, কারণ কারেন্ট চলে গেলে আমি আর মিক্সি চালাতে পারবো না। কিন্তু মেয়ে তার মধ্যে বললো, মা একটু ফল কেটে দাও, তরমুজ ছিল তরমুজটা কেটে দিলাম, দিয়ে নিজে এক পিস একটু টেস্ট করলাম, ব্যাস করতে করতেই দেখছি শুরু হয়ে গেছে ঝড়। ওই দেখো ছাদে যত জামা কাপড় মেলেছিলাম সব তুলে নিলাম, নিয়ে নিচে চলে আসলাম। এসে এত কারেন্ট তো নেই, এসে দেখি কি করব। এবার কোনো রকমের একটু মুগের ডাল করলাম লাউ দিয়ে, আর দেখো না ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা দিয়ে এই দুপুরটা সেরে ফেললাম। তাহলে তোমরা বলো কার কার ভালো লাগলো আমার ব্লগ।